আকসা মসজিদে নূর নবীকে স্বাগতম বলে মারহাবা লক্ষ নবী আকসা মসজিদে নূর নবীকে স্বাগতম বলে ইমাম হলেন আমার নবী ইমাম হলেন আমার নবী সব নবী মুসল্লি হন মুদির রাসূল আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান মুদির রাসূল আল্লাহর মেহমান আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার গো আল্লাহ বলেন বন্ধু আমার আরজি যত শুনবো তোমার গো যা চাইবেন তাগাই পাবেন যা চাইবেন তাগাই পাবেন করব না কো অপমান মুদির রাসূল আল্লাহর মেহমান আমার নবী বলেছেন এই মাস আসলে আমার উম্মতের একটা ভাগ্য ভালো নসিব ভালো এক নম্বর মেসেজ হলো সাহাবীরা বলে তোমাদের জন্য একটা মেসেজ আছে খুব মজার মেসেজ খুব মজার সুসংবাদ আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মাসের মধ্যে সুসংবাদটা কি আমার নবী বলেন এই রজব মাসে এক নম্বর সুসংবাদ হলো আকাশে যখন রজবের চাঁদ উদিত হয়ে যায় আমার উম্মতের গুনাহগুলো লেখা বন্ধ হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পরবর্তী মাস হলো শাবান মাস শাবান মাসের অবস্থা কেমন আমার নবী বলছেন সাহাবীরা রে চিন্তা করো না যখন শাবান মাস আসবে তখনও তোমাদের গুনাহ লেখা বন্ধ থাকবে যখন রমজান মাস আসবে তখনও তোমাদের গুনাহগুলো লেখা বন্ধ থাকবে রমজানের ঈদের চাঁদ যখন দেখা হবে ঈদের নামাজ দুই দিকে সালাম ফিরানো হবে উম্মত রে আল্লাহর বান্দা এই রজব মাসের আমল দ্বারা শাবান মাসের আমল দ্বারা রমজান মাসের আমল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে প্রতিদান লাভ করবে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে নিষ্পাপ হয়ে যাবে আমার উম্মত আল্লাহর বান্দা আল্লাহ নৈকট্য হাসিল করবে সুতরাং ঈদুল ফিতরের নামাজরত অবস্থায় পর্যন্ত তাদের লেখা বন্ধ থাকবে সমস্ত নেক আমলগুলো চলতে থাকবে বাবারা ভাইরা এই মাসের গুরুত্ব এত ফজিলত এত নিয়ামত আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম মাজিদের মধ্যে বলেন দেখবেন ছোট ছোট বাচ্চারা যদি আশ্চর্যজনক কোনো কথা বলে আমরা সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করি এই তিনতলা চারতলা ভবনের সাত থেকে যদি একটা 3 বছর 4 বছর 5 বছর বয়সী একটা বাচ্চা মানুষ যদি পড়ে যায় এই বাচ্চারা যদি হাত পাও না ভাগে এই বাচ্চা যদি কোনো ক্ষতিগ্রস্ত না হয় কোনো নির্যাতিত না হয় কোনো আহত অথবা নিহত যদি না হয় আমরা এই বাচ্চাটার ব্যাপারে আশ্চর্য মনে করব আমরা সুবহানাল্লাহ শব্দটা বলবো জোরে বলেন ঠিক কি না ঠিক না ঠিক না নবীজি বলেন আল্লাহ বয়ান করেন হুজুর 2,24,000 নবী রাসূল আমি পাঠাইলাম একজন দুইজন নয় রে একজন আর দুইজন নয় 1,000 2,000 নয় 1 লক্ষ নয় 2,24,000 নবী রাসূল পৃথিবীতে পাঠাইলাম কোন নবী এত কাজ করে নাই কোন ব্যক্তি যেই কাজটা করে না কোন রাসূল যেই কাজটা করতে পারে না আপনি হাবিবুল্লাহ ওই কাজটা করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ কাজটা কি কাজটা হলো নবীজি বলেন আমি উম্মে হানির ঘরে ঘুমাইছিলাম উম্মে হানির ঘরে ঘুমন্ত ছিলাম গভীর রজনী বাবারা আমার নবী বলেন আমি উম্মে হানির ঘরে ঘুমন্ত ছিলাম রাতে 3টা ভাগ চলে গেল 3 ভাগের 2 ভাগ চলে গেল 3 নম্বর ভাগ চলতেছে এই সময় হঠাৎ করে আমি নজর করে দেখি আমার পায়ের মধ্যে একটু উষ্ণ উষ্ণ ভাব আসলো এই সময় বাবারা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের কাছে একটা চিঠি দিলেন একটা সংবাদ দিলেন জিবরাইল উম্মে হানির ঘরে আমার নবী ঘুমিয়ে আছে সেখানে যাও একটা মেসেজ দিয়ে যাও আমার নবীর জন্য
একটা সিটি নিয়ে যাও। ও বাবারা সিটিটা খোলো। বলেন তো সিটিটা কিসের জানেননি? ওই সিটিটা খোলো, আমার নবীকে আল্লাহ পাক দাওয়াতের সিটি দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সিটিটা কিসের? দাওয়াতের। বাবারা ভাইরা, বিয়ের মেজবানি হবে, বিয়ের অনুষ্ঠান হবে, বরের পক্ষে অথবা কনের পক্ষে 3 দিন পূর্বে, 4 দিন পূর্বে, 15 দিন পূর্বে আপনার কাছে চিঠি এসেছে, লগে একটা দাওয়াতনামা এসেছে, অমুক দিন অমুক সময় আমার ছেলের বিবাহ অথবা আমার মেয়ের বিবাহ, আপনার দাওয়াত থাকলো, আপনি সেখানে উপস্থিত হবেন। জোরে বলেন ঠিক কিনা? এরকম চিঠি লেখা হয় না? আমার মনে আমাদের এলাকা হয়নি। একটু কথা বলেন। চিঠির মধ্যে লেখা, জিবরাইল আমিন যে চিঠি এনেছেন, চিঠির মধ্যে লেখা বনি ইসরাইলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আয়াতটুকু লেখা জিবরাইলকে আমার নবী বলেন, আল্লাহ বলেন জিবরাইল রে, বেহেশতের মধ্যে যাও, বেহেশতের ভিতরে একটা বোরাক আছে, অসংখ্য অগণিত বোরাক আছে, ওখান থেকে একটা বোরাক নিয়ে আমার নবীর দরবারে চলে যাও। নবী উম্মে হানির ঘরে ঘুমন্ত আছে, সেখানে যাইবা, আমার নবীকে সেখান থেকে নিয়ে আসবা বাইতুল মুকাদ্দাসের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বেহেশতের ভিতরে ঢুকলেন, বেহেশতের ভিতরে ঢুকে দেখলেন অসংখ্য অগণিত বোরাক। জিবরাইল হতম্বত হয়ে গেলেন, আকাশিত হয়ে গেলেন, জিবরাইল নিস্তব্ধ হয়ে গেল। বোরাক তো আল্লাহ বলেছেন একটার কথা, কিন্তু দেখা যায় বোরাক হলো হাজার হাজার বোরাক। এত বোরাকের মধ্যে থেকে আমি কোন বোরাকটা চিহ্নিত করব? ও মাবুদ, তুমি তো বলেছ একটা বোরাক নেওয়ার জন্য, দেখতেছি বেহেশতের ভিতরে অসংখ্য বোরাক। আল্লাহ রে, কোন বোরাকটা তোমার পছন্দ করব, কোন বোরাকটা চিহ্নিত করব, কোন বোরাকটা নির্দিষ্ট করব? আমার আল্লাহ বলেন, বেহেশতের পশ্চিম উত্তর কর্নারে যেই বোরাকটা গিয়ে দেখবা, তার চক্ষু মোবারক দিয়ে চোখ থেকে শুধু পানি পড়তেছে। 2-4টা পায়ের গুলো হলো সাদা বর্ণের, এর পায়ের গোড়াগুলো হলো সাদা, দবদবে সাদা, একটা কালো ডোরা আছে, মাথার মধ্যে একটা চাঁদের মতো রেখা আছে। এই বোরাকটা আমার নবীর জন্য সিদ্ধান্ত হলো। বাবারা ভাইরা, বোরাকটা কি? বোরাক হলো বারকুন থেকে হলো বোরাক। বোরাক শব্দটার এত গতিবেগ, বোরাকের গতি হলো কেমন গতি? কাপ্তাই থেকে চাঁদপুরে যদি কারেন্টের লাইন ছাড়ে, কাপ্তাই হলো সুইচ, এখানে হলো কারেন্টের একটা সুইচ দিবে, কারেন্ট দিবে। কাপ্তাই থেকে যদি একটা সুইচটা টিপ দেওয়া হয়, কারেন্টটা সাপ্লাই করা হয়। বলুন তো বাবারা, অশিক্ষিত ভাইরা বাবারা, এই চাঁদপুর যদি কারেন্টটা আসতে সময় লাগবে কয়দিন লাগবে? 1 মুহূর্তে, হয়তো 2 সেকেন্ড, নইলে 3 সেকেন্ড, 1 সেকেন্ড, 1.5 সেকেন্ড। একটু কথা বলে আপনার সামনের দিকে আসতে মনে হয় একটু ভালো হতো আমার, কারণ ভিডিও কল উনিও আপনাদেরকে নেবেন, এই জন্য একটু সামনের দিকে ক্যামেরার দিকে থাকলে একটু ভালো হতো। তো যাই হোক, এই কাপ্তাই থেকে যদি চাঁদপুরে কারেন্ট দিতে হয়, আনতে হয়, কয় মিনিট লাগবে? কয় সেকেন্ড? 2 থেকে 1.5 সেকেন্ড লাগবে। কিন্তু বাবারা ভাইরা, এই কারেন্টের চাইতে 70,000 গুণ, 70,000 গুণ পাওয়ার দ্রুত গতি। নবীজিকে বললেন, হুজুর ওই বোরাকের গতি সীমানা কেমন ছিল? আমার নবী বলেন, সাহাবীরা গতিবেগ কেমন ছিল এটা অনুমান করা যাবে না, তবে আমি রাসূলুল্লাহর দৃষ্টি শক্তি যেখানে গিয়ে পড়েছে, এই বোরাকের কদমটা সেখানে গিয়েছে। বাবারা ভাইরা, বারকুন হলো বিদ্যুৎ, বারকুন হলো বিদ্যুৎ, বারকুন হলো বিদ্যুৎ। বিদ্যুতের চাইতে বোরাকের গতিবেগ হলো 70,000 গুণ বেশি। এত বেশি দ্রুতগামী দিয়ে বোরাক দিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের নজরেতে আল্লাহর দাওয়াতে যাচ্ছেন। ও বাবারা, উম্মে হানির ঘরের মধ্যে গিয়ে দেখলেন জিবরাইল আমিন দেখলেন আমার নবী ঘুমিয়ে আছে। জোরে বলেন, নবী কোন অবস্থায় আছে?
নবী ঘুমিয়ে আছে। জিবরাইল আমিন দাঁড়িয়ে রইলেন, আল্লাহ আপনার নবী তো ঘুমিয়ে আছে, কি করব? আল্লাহ বলেন, জিবরাইল রে, তোমার জিব্বাটা আমার নবীর পায়ের তালুতে লাগাই দাও। যখন পায়ের তালুতে লাগাই দেওয়া হলো, ও বাবারা ভাইরা, আমার নবীর কাছে একটু উষ্ণ উষ্ণ ভাব হলো। উষ্ণ উষ্ণ ভাব হওয়ার সাথে সাথে চক্ষু মোবারক খুলে দেখলেন জিবরাইল দাঁড়িয়ে আছে। সালাম কালাম হলো, সালাম বিনিময় হলো। ইয়া রাসূলুল্লাহ, একটা চিঠি আমার আল্লাহ আপনাকে দিলেন। কি চিঠি দিলেন? এই যে চিঠি, চিঠির মধ্যে লেখা হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই চিঠিটুকু যখন আমার নবী পেয়ে গেছেন, পেয়ে যাওয়ার সাথে সাথে নবীজি বুঝতে পারলেন আল্লাহ পাক আমাকে দাওয়াত করেছেন, এই মুহূর্তে আমার আল্লাহর কাছে যেতে হবে। জিবরাইল রে, দাঁড়াও জিবরাইল, যেই প্রভু আমাকে ডাক দিলেন, যেই প্রভু আমাকে দাওয়াত করলেন, এই প্রভুর প্রশংসা আমি আল্লাহকে, আমি রাসূলুল্লাহ কেমনে ভুলে যাই? তুমি দাঁড়াও, আমি রাসূলুল্লাহ ওই আল্লাহর সন্তুষ্টির জন্য, শুকরানা আদায়ের জন্য 2 রাকাত নামাজ আদায় করি। নবীজি ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। এইবার বোরাকের মধ্যে উঠলেন। ও বাবারা, বোরাক চলতেছে, বোরাক চলতেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দাওয়াত করে নিচ্ছেন। এইবার বোরাক যাইতেছে, যাইতে যাইতে বাইতুল মুকাদ্দাসের দিকে যাবে। বর্তমান হলো ইয়াসরিব, বর্তমান হলো মদিনা। ওই মদিনার তখনকার নাম ছিল ইয়াসরিব। জোরে বলেন কি? ইয়াসরিব। বর্তমান হলো মদিনা, তখন ছিল ইয়াসরিব। ইয়াসরিব এত নোংরা, এত দুর্গন্ধ যুক্ত এলাকা। দেখবেন একটা ডাস্টবিনে অথবা একটা গর্তের ভিতরে ময়লা পালাইতে 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 যখন এই গর্তটা পূর্ণ হয়ে যাবে, এর কাছে দিয়ে যদি একটা মানুষ যায়, এই দুর্গন্ধটা তার নাকের মধ্যে আসবে। জিবরাইল রে, আমার নবী বলেন, জিবরাইল, এই যে ইয়াসরিবের মাঝখান দিয়ে যাচ্ছি, ইয়াসরিবের মধ্যে তুমি রাখো, বোরাকটা এখানে একটু থামাইতে হবে। জিবরাইল বলেন, হুজুর, এই জায়গার মধ্যে বোরাক থামানো যাবে না, এই জায়গার মধ্যে বোরাক নামানো যাবে না, আপনি নামতে পারবেন না। কয় কারণটা কি? কয় কারণটা হলো এই ইয়াসরিব নামক যে জায়গাটা এত নোংরা, এত নোংরা পরিবেশ, এত দুর্গন্ধ পরিবেশ। এই জায়গার মধ্যে কেউ যদি নিঃশ্বাস ছাড়ে অথবা নিঃশ্বাসটা গ্রহণ করে, নাকের ভিতর দিয়ে যদি নিঃশ্বাসটা ভিতরে যায়, অক্সিজেন ভিতরে যাইতে দেরি হুজুর, এই লোকটা মারা যেতে দেরি হয় না। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে বোরাক থামানো যাবে না। আমার নবী বলেন, জিবরাইল রে, যেটা জিবরাইল, আমি রাসূলুল্লাহ যেটা জানি, তুমি জিবরাইলও সেটা জানো না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, এজন্য ইয়াসরিব নামক অত্যন্ত নিষ্কৃত জায়গা। নবীজি বোরাক থেকে নামলেন, জিবরাইল আশ্চর্য হয়ে গেলেন। বোরাকের এক পাশে হলো মিকাইল, এই পাশে হলো ইসরাফিল। মিকাইল আলাইহিস সালাম, মিকাইলের সাথে হলো 70,000 ফেরেশতা, ইসরাফিলের সাথে হলো 70,000 ফেরেশতা। 1,70,000 ফেরেশতা নিয়ে তাকবীর দিয়ে দিয়ে আমার নবী বাইতুল মুকাদ্দাসে যাচ্ছে। ও বাবারা মেরা, নবীজি বলেন, জিবরাইল বলেন, হুজুর কেন নামলেন? জিবরাইল দেখলেন, মিকাইল দেখলেন, ইসরাফিল দেখলেন, 2,40,000 ফেরেশতা। এই মানুষগুলো এরা দেখতেছে, এরা দেখতেছে। নবীজি নামলেন, নামার পরে একটা জঙ্গলের ভিতরে ঢুকলেন। জঙ্গলের ভিতরে ঢুকে কোন ব্যক্তির সাথে জানি কথা বলতেছেন, দীর্ঘক্ষণ কথা বললেন। এবার জিবরাইল, নবীজি বোরাকের কাছে আসলেন। জিবরাইল বলেন, হুজুর, এই জঙ্গলের মধ্যে ঢুকলেন, কার সাথে কথা বললেন? যেই ব্যক্তির সাথে কথা বললেন, আমরা কোনো ব্যক্তিকে দেখি না, ব্যক্তির আওয়াজ শুনি না, কিন্তু আপনি নবী যা বললেন আমরা শুনেছি ইয়া রাসূলুল্লাহ। ওই মানুষগুলো কে? ওই মানুষগুলোর পরিচয় কি? এই জন্য বাবা নেন, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। যদি পারেন একটু বলেন, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। লক্ষ নবী আকসা মসজিদে
নূর নবীকে স্বাগতম বলে। মারহাবা। লক্ষ নবী আকসা মসজিদে নূর নবীকে স্বাগতম বলে। ইমাম হলেন আমার নবী, ইমাম হলেন আমার নবী, সব নবী মুসল্লি হন মুদির রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, মুদির রাসূল আল্লাহর মেহমান। আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার গো। আল্লাহ বলেন বন্ধু আমার আরজি যত শুনবো তোমার গো। যা চাইবেন তাহাই পাবেন, যা চাইবেন তাহাই পাবেন, করব না কো অপমান মুদির রাসূল আল্লাহর মেহমান। ওরে আমরা বড় ভাগ্যবান মুদির রাসূল আল্লাহর মেহমান। নবীজি এবার বোরাকের কাছে আসলেন, বোরাকে উঠবেন। জিবরিল বলেন হুজুর এই জায়গা এত নোংরা, এত নোংরা, এই জায়গার মধ্যে মানুষ নিঃশ্বাস ছাড়লে, নিঃশ্বাস ছাড়ি আবার গ্রহণ করলে এর দুর্গন্ধ ভিতরে গিয়ে লোকটা মারা যায়। ইয়া রাসূলুল্লাহ এই এত নোংরা জায়গার মধ্যে আপনি কেমনে অবস্থান করলেন? নবীজি বললেন জিবরাইল আমি রাসূলুল্লাহ যেটা দেখি আর যেটা জানি এটা তোমরা কেউ জানো না। তখন নাম ছিল ইয়াসরিব, এখন হলো মদিনা। নবীজির কদম মোবারক লাগার সাথে সাথে কি হলো? ইয়াসরিব নামক ছিলে এক অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিলে তাহার পরিবেশ। ইয়াসরিব নামক ছিলে এক অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিলে তাহার পরিবেশ। নবীর কদম লেগে হলো, নবীর চোয়ান লেগে হলো শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না, বলিনি বলবো না, বলিনি বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। মারহাবা বলেন। নবীজি এবার উঠলেন ঘোড়ার উপরে, এই বাহনের উপরে উঠলেন বাবারা, বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলেন। বাইতুল মুকাদ্দাসের সামনে আমার নবী বলেন, বাইতুল মুকাদ্দাসের সামনে আমি আরোহণটা বানলাম, এই বোরাকটা আমি বানলাম, বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকলাম। ভিতরে দেখে রে বাবা এত মজার ঘটনা, কত সুন্দর কাহিনী। আমার নবী ভিতরে গিয়ে দেখে 2,24,000 নবী সারিবদ্ধভাবে বসে আছে। সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসে বসা আছে 2 রাকাত নামাজের জন্য। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বলেন হুজুর এর মধ্যে অনেক লম্বা কথা। সাইয়্যিদিনা বাবা নবী আদি পিতা তিনি মনে মনে ভাবলেন আজকের নামাজের ইমামতি আমি বাবা আদম করব, কারণ আল্লাহ পাক আমাকে আদমুস সফিউল্লাহ দিয়েছেন, আবাবুল বাশার, সমস্ত মানুষের বাবা আল্লাহ আমাকে বানাইছেন। আজকের এই মসজিদের ভিতরে নামাজের ইমামতি আমি বাবা আদম পালন করব। হযরত ঈসা নবী তিনি ভাবলেন ঈসা রুহুল্লাহ, মরা মানুষকে তিনি জীবিত করতেন, মরা মানুষদেরকে রূহ দান করতেন। তিনি ভাবলেন আজকের ইমামতির দায়িত্ব আমি ঈসা নবী করব। মুসা নবী ভাবলেন আমি 12,000 নবীদের মধ্যে, বনি ইসরাইলের 12,000 নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হলো নবী মুসা। মুসা নবী ভাবলো আজকের ইমামতির দায়িত্ব মুসা নবী করবে। জিবরাইল বলেন হুজুর মুসা নবী করতে পারবে না, ঈসা নবী করতে পারবে না, আদম ও সফিউল্লাহ করতে পারবে না, ইব্রাহিম ও খলিলুল্লাহ করতে পারবে না। আজকে যিনি ইমামতি করবেন তিনি হলেন হাবিবুল্লাহ। তিনি হচ্ছেন কে? হাবিবুল্লাহ, আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ।
সোজাসুজি নবীজির সামনে গেলেন, নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ হয়ে গেল বাবারা। নামাজ শেষ হওয়ার পরে নবীজি বয়ান করলেন, নবীজি খুতবার ভাষণ দিলেন। আদম নবী ভাষণ দিলেন, মুসা নবী ভাষণ দিলেন, ঈসা নবী ভাষণ দিলেন। সমস্ত নবীরা কম বেশ আলোচনা করলেন। এখান থেকে দীর্ঘক্ষণ আলোচনা করার পর এইবার বাইতুল মুকাদ্দাস থেকে বের হয় নবী বোরাকের মধ্যে উঠলেন, প্রথম আকাশের মধ্যে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একেবারে সংক্ষেপে বলতেছি, প্রথম আকাশের মধ্যে নবীজি গেলেন। সেখানে গিয়ে দেখলেন হযরত আদম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম নবী সেখানে বসে আছে। দ্বিতীয় আকাশের মধ্যে গেলেন, সেখানে ইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম বসে আছে। 3 নম্বর আকাশে গেলেন, সেখানে নবী গিয়ে দেখলেন ইউসুফ নবীর সাথে দেখা হলো। চতুর্থ আকাশে গেলেন, চতুর্থ আকাশের মধ্যে গিয়ে দেখলেন ইদ্রিস নবী বসে আছে। পঞ্চম আকাশে গেলেন, পঞ্চম আকাশে গিয়ে দেখলেন আমার নবী, দেখলেন হযরত হারুন নবী বসে আছে। ও বাবারা বেরা, শুধু তাই নয়, ষষ্ঠ আকাশের মধ্যে গেলেন। ষষ্ঠ আকাশের মধ্যে গিয়ে দেখলেন মুসা নবী বসা। সপ্তম আকাশে গিয়ে দেখলেন ইব্রাহিম খলিলুল্লাহ বসা। প্রশ্ন জাগে, এই সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসে ছিল না? একটু কথা বলেন, বাইতুল মুকাদ্দাসে ছিল না? বাইতুল মুকাদ্দাসটা সমস্ত নবীদের কিবলা ছিল। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীর নবুয়তের 11 মাস পর্যন্ত নবীজিও বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন। হঠাৎ একদিন জোহরের নামাজের নিয়ত বেঁধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে জোহরের নামাজের নিয়ত বাঁধলেন। বাঁধে 2 রাকাত, জোহরের ফরজ কয় রাকাত? একটু কথা বলেন, কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাত নামাজের 2 রাকাত শেষ করলেন। 3 নম্বর রাকাতে রুকুতে গেলেন। তো রুকুতে যাবার আগে নবীজি বারংবার মনে মনে ভাবতেন, হাইরে যদি কিবলাটা বাইতুল মুকাদ্দাস না হয়, কিবলাটা কানাই কাবা হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বাইতুল্লাহ হতো, যদি কিবলা বাইতুল্লাহ হতো, বাইতুল্লাহর কাছে আমার নবীজির আগমন হয়েছে। বাইতুল্লাহর অদূরে মা আমিনার ঘরে মাকামে হাতিমের পাশে আমার নবী আগমন করলেন। ও বাবারা, এই জন্য বাইতুল্লাহর দিকে নবীজির মনটা বারবার, নামাজের ভিতরে নবীজি বারবার আকাশের দিকে মনটা দেয় আর বলতেছে, মনে মনে বলে, যদি বাইতুল্লাহ আজকে যদি কাবা শরীফটা যদি বাইতুল মুকাদ্দাস না হয়, যদি বাইতুল্লাহ শরীফ হইতো, খানে কাবা হতো, আমি নবীর কাছে কত না ভালো লাগতো। বাবারা, আমার নবীর কাছে যেটা ভালো লাগতো এটা আল্লাহর কাছে ভালো লাগতো। নবীজি যা চাইতো আল্লাহ এটা করতে দেরি করতো না। নবীজি যা চাইতো তা করা হয়ে যেত, আমার আল্লাহ করে দিতেন। নবীজি শুধু মনে মনে ভাবছে, বাইতুল মুকাদ্দাসের দিকে যদি কিবলা না হই, যদি বাইতুল্লাহর দিকে হতো কত না ভালো হতো। বলার সাথে সাথে বাবা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত সাহাবীরা সহ তামাম জগৎ সমস্ত সাহাবীরা সহ প্রত্যেকেই ওই বাইতুল মুকাদ্দাসটাকে পিছ করে বাইতুল্লাহর দিকে প্রত্যেকেই ফিরে গেছে। পরিবর্তন হয়ে গেছে। আসিল এইদিকে, এখন হয়ে গেছে এইদিকে, রুকু অবস্থায় সবাই। আল্লাহ কোরআনে মেসেজ দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবী গো, ও নবী, আপনি মনে মনে এরাদা করতেছেন, আপনার কলবটা, আপনার নজরটা আমি আল্লাহর দিকে যদি কিবলাটা পরিবর্তন করে দিতাম কত না ভালো হতো। আপনি বলতে দেরি, কিবলা পরিবর্তন দেরি হয় না। ইয়া রাসূলুল্লাহ, নামাজ শেষ হওয়ার পরে, নামাজ যখন সালাম ফিরাবেন, এই মক্কার মূর্খ মানুষগুলো আপনাকে প্রশ্ন করবে, সায়াকুলু সুবহানাহু মিনান নাসি মা ওয়াল্লাহু মান কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুলিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ইয়াহদি মান ইয়াশাউ। নবী গো, ও নবী, নামাজ শেষ হয়ে যাবে। নামাজ শেষ হওয়ার পরে এই মক্কার মানুষগুলো আপনাকে বলবে, ও মুহাম্মদ, আমরা তো উত্তর দিকে ফিরে নামাজ পড়লাম, বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়লাম, 2 রাকাত নামাজ পড়লাম, 3 নম্বর রাকাতে রুকুতে গেলাম, আমরা পরিবর্তন হয়ে মোট
জিদ সহকারে পরিবর্তন হয়ে গেলাম। কারণটা কি আপনি বলে দিবেন? সায়াকুলু সুবাহু মিনান নাসি মা আল্লাহু মানকি বুলাতিহি মুল্লাতি কানু আলাইহা, তারা বলবে কানু আলাইহা, কে আমাদেরকে পরিবর্তন করলো? আপনি বলে দিবেন কুলিল্লাহুম্মা, মাসলিকের মালিক হলো আমার আল্লাহ, মাগরিবের মালিক হলো আমার আল্লাহ, ইয়াদি মাইয়াশাউ। সুতরাং কাউকে যদি আল্লাহ হেদায়েত প্রাপ্ত করতে চায় এইভাবে পরিবর্তন করে দেয়। ও বাবারা বেরাক, বাইতুল মুকাদ্দাস থেকে নবীজি ঊর্ধ্বগমন করলেন। আমার নবী 3টা বাহনের মাধ্যমে আজকে রাত্রে বাবারা মেরাজ শরীফের মধ্যে 3টা রাত্রে 3টা বাহনের মাধ্যমে নবীজি মেরাজ করলেন। 1 নম্বর বাহন হলো বোরাক, 2 নম্বর বাহন হলো রফরফ, 3 নম্বর বাহন হলো আল্লাহ পাকের কুদরত। তাহলে প্রথম আকাশে আদম নবীর সাথে সাক্ষাৎ, অনেক লম্বা আলোচনা হয়েছে। 2 নম্বর আকাশ হযরত ইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম 2 জন নবীর সাথে সাক্ষাৎ, দীর্ঘক্ষণ আলোচনা হলো। 3 নম্বর আকাশে গেলেন, সেখানে নবীজি হযরত ইউসুফ আলাইহিস সালামের পূর্ণাঙ্গ ঘটনাগুলো আমার নবী ইউসুফ নবীর কাছ থেকে শুনছেন। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর আকাশে গেলেন, সেখানে ইদ্রিস নবী উনি জীবিত অবস্থায় আছেন। সুবহানাল্লাহ বলেন। ওনাকে বললেন আপনি এই মর্তবা পাইছেন কিভাবে? তিনি বললেন হুজুর, আমি দুনিয়াতে থাকতে আল্লাহকে আমি বলছিলাম, আল্লাহ আমি তো বেহেশত দেখি নাই, কিন্তু বেহেশতের কথা যদি মানুষের কাছে বলি এটা মিথ্যা হয়ে যাবে, একটু দেখে আসলে ভালো হতো। কথা বলেন, দেখে আসলে ভালো হতো। আল্লাহ আমার দেখাইছেন। সংক্ষেপে বললাম দেখতে আইসি, আমি বেহেশত থেকে আর বের হই না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাকে বেহেশতে রেখে দিচ্ছেন। আজকে আপনি মেরাজে আসছেন, আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমি ঈসা নবী, আমি ইদ্রিস নবী, আমার ভাগ্য ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। 4র্থ আকাশ শেষ হল, 5ম আকাশ আমার নবী কি দেখলেন? হযরত মুসা নবী 7ম আকাশের মধ্যে মুসা নবী, 5ম আকাশে হারুন নবী, 7ম আকাশের মধ্যে ইব্রাহিম ও খলিলুল্লাহ বসে আছে। ইব্রাহিম সালামের সামনে অনেকগুলো বাচ্চা, কচিকাচা বাচ্চারা খেলাধুলা খেলে। এরা বলতেছে হুজুর, নবীজি বললেন ইব্রাহিম তোমার সামনে, আপনার সামনে এই যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা খেলে, আবার দৌড় দিয়ে আপনার কাছে আসে, কেউ কোরআন তেলাওয়াত শিখে, কেউ কারিয়ানা শিখতেছে, কেউ মুফতি হচ্ছে, কেউ মাওলানা হচ্ছে, এর কারণটা কি? ইব্রাহিম সালাম বলেন মুহাম্মদ, আপনার উম্মতের মধ্যে ছোট ছোট উম্মতেরা এরা নিউমোনিয়া রোগে মারা যাবে, ডায়রিয়া রোগে মারা যাবে, এরা টাইফয়েড জ্বরে মারা যাবে, কিন্তু এদের মা বাবার উদ্দেশ্য ছিল এদেরকে কোরআনে হাফেজ বানাবে, এদের উদ্দেশ্য ছিল টাইটেল পাস মাওলানা বানাবে, এদের উদ্দেশ্য ছিল এদেরকে কারি কোরআন বানাবে। ও মোহাম্মদ, আমি এদেরকে তাদের মায়ের আশাটা পূরণ করার জন্য আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিছে, তাদেরকে মুফতি বানানোর জন্য, তাদেরকে মুফাসসির বানানোর জন্য, তাদেরকে কারি কোরআন বানানোর জন্য, তাদেরকে কোরআনে হাফেজ বানানোর জন্য, এজন্য আমি তাদেরকে শিক্ষা দিতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীজি বললেন তেল যে কতক্ষণ বাদে বাদে, একটু বাদে বাদে আপনাকে এইভাবে হামজা করে ধরে, এর কারণ কি? কয় কারণ হলো মুহাম্মদ জানেন না, এই বাচ্চাগুলো যখন তাদের খেলতে খেলতে মায়ের কথা ভুলে যায়, হঠাৎ যখন মায়ের কথা মনে পড়ে এরা আমার কাছে আসে, আমার দিকে তাকাইলে তাদের মায়ের চেহারাটা আমি নবী ইব্রাহিমের চেহারার মধ্যে আমার আল্লাহ রূপদান করে। মায়ের রূপটা আমার দিকে দিলে তখন তাদের মা দেখার যে তৃপ্তিটা এটা পূরণ হয়, তারা তাদের মা মনে করে এইভাবে আমাকে হামজা করে ধরে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা। সেখান থেকে নবীজি চলে গেলেন সিদরাতুল মুনতাহা, আলমে আরোহা, আলমে রূহ, আলমে কলম, আলমে আরশ, আলমে কুরসি, 70,000 নূরের পর্দা, 70,000 কালো পর্দা, এক একটা পর্দার চাইতে 70,000 নূরের পর্দা, একটা পর্দার চাইতে আরেকটা পর্দার কাছে যাইতে 70,000 বছর লাগে, একটা যাইতে আরেকটা পর্দা পারিতে 70,000 বছর লাগে। এইভাবে 70,000 নূরের পর্দা, 70,000 কালো পর্দা পার হয়ে মাকামে মাহমুদের মধ্যে নবীজি আরোহণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ পাড়ি দিয়ে যখন উপরে গেলেন তখন নবীজি বললেন, একটু নবীজির কাছে একটু উষ্ণ ভাব আসলো, একটু চিন্তিত ভাব আসলো। সুবহানাল্লাহ বলেন। একটু দূর গেলেন, বাবারা 2টা হাদিস আছে এখানে। বুখারীর বর্ণনায় এসেছে নবীজির কান মোবারকের মধ্যে হযরত বেলালের আওয়াজ, হযরত বেলালের আওয়াজ। আর মুসলিম শরীফ এবং নাসাই শরীফ এই 2টা হাদিসের মধ্যে আসছে নবীজির কান মোবারকের মধ্যে
হযরত আবু বকরের আওয়াজটা আমার আল্লাহ দিয়ে দিছে। আওয়াজটা কি হলো? হঠাৎ করে নবীজি যখন একটু ভয় ভীতু অবলম্বন করলো, বাবারা নবীজির কানের মধ্যে হঠাৎ একটা আওয়াজ আসলো, কিফিয়া মোহাম্মদ, বেলালের সুরে অথবা হযরত আবু বকরের সুরে, দুইজন অথবা দুইজনের একজনের সুরে যখন কিফিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার উপর দুরূদ শরীফ পড়তেছে, ও মুহাম্মদ আপনি একটু অপেক্ষা করেন। আওয়াজটুকু শোনার সাথে সাথে নবীজির ভয়ভীতি চলে গেল। নবীজি ঊর্ধ্ব আকাশে শুরু করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা, হুজুর আসতেছেন আসতে থাকেন, যাইতে 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 বাবারা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাকানা কাবা কাউসাইরি, দুইটা কাবা একত্রিত হয়ে গেছে। দুইটা দনুকের মাঝখান দিয়ে একটা সুতা থাকে, এই সুতা পর্যন্ত পাকা ছিল না। কাবা কাউসাইনি, এক কাবা হলো রাসূলুল্লাহ আর এক কাবা হলো আল্লাহ। এই দুই কাবার মাঝখানে একটা সুতা পর্যন্ত ফাঁকা ছিল না। আও আদনা, আরও নিকটে গেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি এবার বললেন, আল্লাহ বলেন, ফা আও হা ইলা আবদিহি, আমার বান্দা হুজুর আপনি কি বলবেন বলতে থাকেন। একজনে বলছেন, একজনে দিছেন, একজনে শুনছেন, একজনে গ্রহণ করলেন, একজনে দান করলেন, একজনে গ্রহণ করলেন, করতে 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 27 বছর চলে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা ছিল। সেখানে নবীজি বললেন, আমি আল্লাহর এত নিকটে গেছি, যাওয়ার পরে আল্লাহ পাকের সামনে যখন আমি বসলাম, বসার পরে রাআইতু রাব্বি আজ্জা ওয়াজাল্লা, আমি আমার প্রভুকে উত্তম সুরতে দেখেছি। দেখার পরে ফি আসানি সুরাতি, আমি আমার প্রভুকে উত্তম সুরতে দেখেছি। ক্বালা ফিমা ইয়াকতাসিমুল মালাকা, আল্লাহ পাক আমাকে একটা প্রশ্ন করেছে, হুজুর আপনি যে এত দূর গমন করে এসেছেন, এই যে ফেরেশতারা সমস্ত স্তরে স্তরে ফেরেশতা রয়েছে, এরা আপনার সাথে কি আচরণ করেছে, এরা কি নিয়ে আলোচনা করতেছে? ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন? নবীজি একটু নিস্তবাদ অবলম্বন করলেন। তারপরে কুলতু আনতা আলামু ফাওয়াদাগা কাফাহু বাইনা কাতিফাইয়া ফাওয়াজাতু বারদাগা। নবীজি বলেন, আল্লাহ পাকের কুদরতি দুইটা হাত আমার এই দুই সিনার উপরে এইভাবে রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি দুইটা হাত আল্লাহর নবীর এই দুই সিনার উপরে এইভাবে রাখছে। বুখারী মুসলিম শরীফ হাদিস, তিরমিজির হাদিস। কুলতু আনতা আলামু ফাওয়াদাগা কাফাহু বাইনা কাতিফাইয়া ফাওয়াজাতু বারদাগা। যখন আল্লাহ পাকের দুইটা হাত আমার এই দুই পুরের মধ্যে, এই সিনার মধ্যে এইভাবে রেখেছেন, সাথে সাথে বারদাগা আমার কাছে একটু শীতলতা অবলম্বন করেছে। এই বাইনা তাসিয়্যা পাল্লিমতু, বরং অতঃপর আমার ভিতরে আল্লাহ এত ইলম দিয়েছেন, কি দিয়েছেন? মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সমস্ত ইলমগুলো আল্লাহ পাক আমার সিনায় দান করেছেন। জোরে বলেন সুবহান। এই জন্য বাবারা আমরা সেই নবীর এই মেরাজের রজনীতে আরও অনেক কিছু হয়েছে। আপনারা জানেন 50 ওয়াক্ত নামাজ